রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই অঙ্কের ক্লাসে। তো আমরা করছিলাম একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, যার প্রশ্ন দেখি 1.5-এর অঙ্কগুলোকে আমরা সমাধান করছিলাম। এবং সেখানে গতদিনে আমরা 11 দাগের অঙ্ক অবধি শেষ করে ফেলেছিলাম। আমাদের বড় যে পোর্শনটা ছিল, সেই পোর্শনের অঙ্কগুলো আমাদের সব হয়ে গেছে। এবার আমরা এমসিকিউ আর এসিকিউ, ছোট ছোট যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলোর সমাধানকে দেখে নেব। তো আজকে আমরা 12 দাগের যে অঙ্কগুলো, সেগুলোর সমাধান করব। তো চলো দেখে নেব 12 অঙ্কগুলোকে কি বলেছে। তো দেখো, 12 অঙ্কগুলো হচ্ছে সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, এবং এগুলো এমসিকিউ টাইপের প্রশ্ন। এমসিকিউ মানে হচ্ছে একটা কোশ্চেন দেওয়া থাকবে, যার 4টে অপশন দেওয়া থাকবে। ঠিক যেরকম ভাবে তোমাদের যে মাধ্যমিকের প্রশ্ন, তোমরা যদি মাধ্যমিকের প্রশ্নপত্র দেখে থাকো, সেই মাধ্যমিকের প্রশ্নপত্রের প্রথম যে দাগের সমাধানগুলো থাকে, কোশ্চেনগুলো থাকে, সেগুলোকে এমসিকিউ কোশ্চেন বলে। এরকম একটা প্রশ্ন দেওয়া থাকবে এবং তার 4টে করে অপশন দেওয়া থাকবে। এরকমই আমরা আমাদের যে শর্টস প্লেলিস্ট আছে, সেই শর্টস প্লেলিস্টের মধ্যে তোমরা দেখবে এরকমই বিগত বছরের যে এমসিকিউ প্রশ্নগুলো আছে, তার সমাধান কিন্তু প্রত্যেকটা অঙ্কের এক একটা করে ভিডিওতে সমাধান করা আছে। তোমরা চাইলে অবশ্যই সেগুলোকে চেক আউট করতে পারো। আচ্ছা, দেখে নাও 1 নম্বর অঙ্কটা কি বলেছে। এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2 ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি, 4টে অপশন দেওয়া আছে, 2, -2, 6 এবং -6। তোমাদের পরীক্ষায় কি করতে হবে, এই 4টে অপশনের মধ্যে একটা অপশনকে লিখতে হবে। এগুলোর কোশ্চেন নাম্বার থাকে, মানে এগুলোর মান থাকে হচ্ছে 1। হলো? আচ্ছা, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2, এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের যদি দুটো বীজ আমরা জানি, একটা আলফা হয় একটা বিটা হয়, তাহলে আমরা এই দুটো বীজদ্বয়ের যে সমষ্টি, তাহলে তার ফর্মুলা আমরা কি শিখেছি? আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি জানি আমরা? মাইনাস বি বাই এ। খুবই সিম্পল। আচ্ছা, আচ্ছা, ইকুয়াল টু দেখো মাইনাস বি বাই এ। দেখো এই মাইনাসটা ছিল, এখানে যে মাইনাস ছিল অলরেডি, সেই মাইনাস। বি এর মান কত দেখতে পাচ্ছি, দেখো আমরা এক্স এর সঙ্গে যেটা গুণাকারে থাকে, এক্স এর সঙ্গে -6 গুণাকারে আছে, অর্থাৎ -6 হয়ে যাবে ভিতরে, ডিভাইডেড বাই এ। এ মানে কত? এক্স স্কোয়ারের সঙ্গে যেটা গুণাকারে আছে, এক্স স্কোয়ারের সঙ্গে কিছু গুণাকারে নেই, মানে হচ্ছে 1। হলো? ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস 6 ডিভাইডেড বাই 1। 6 বাই 1 মানে হচ্ছে 6। তাহলে এই অঙ্কের উত্তর কত হবে? 6। আচ্ছা, 6 মানে হচ্ছে এখন কোন নম্বর অপশন, দেখো অপশন নাম্বার সি। 6 হচ্ছে এই অঙ্কের সঠিক উত্তর। বোঝা গেল? আমি আশা করছি তোমরা বুঝতে পারছো, খুবই সিম্পল জিনিস। দেখো, এই সমীকরণের একটা সমীকরণ যদি দেওয়া থাকে, তার দুটো বীজের গুণফল এবং তার যোগফল, এই যে কি ফর্মুলা, সেটা আমরা আগেই শিখে নিয়েছি। তোমরা যদি বড় অঙ্কগুলো করো, ছোট অঙ্কগুলো করতে করতে তোমাদের কোনো সমস্যাই হবে না। হলো? আচ্ছা, দেখো এবার 2 নম্বর অঙ্কটা কি বলেছে, দেখো। আচ্ছা, এবার 2 নম্বর অঙ্ক কি বলেছে, দেখো। এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল বলে দিয়েছে -2। তাহলে কে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এইটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয়, দেখো দ্বিঘাত সমীকরণটাকে যদি আমরা লিখে নিই, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়াল টু 10। আচ্ছা, আমরা দ্বিঘাত সমীকরণটাকে একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কখন বার করতে পারবো? যখন সেটা দ্বিঘাত সমীকরণের আকারে লেখা থাকবে। দ্বিঘাত সমীকরণের আকারে লেখা থাকা মানে কি? এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। অর্থাৎ ডান পাশটাকে আমাদের অবশ্যই 0 হতে হবে। কিন্তু এখানে দেখো ডান পাশে 0 নেই, 10 আছে। তাহলে আমরা ডান পাশটাকে 0 করবো। অর্থাৎ যদি কোনো সমীকরণ দ্বিঘাত সমীকরণের আকারে না দেওয়া থাকে, তাহলে আমরা সেটাকে আগে দ্বিঘাত সমীকরণের আকারে বানাবো, তারপর আমরা সমাধান করবো। বোঝা গেল? তাহলে এখান থেকে কি করবো, দেখো আমরা এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে, দেখো ওদিকের প্লাস 10টা দিকে নিয়ে চলে আসবো, -10। তাহলে কে -10টা এখানে সি হয়ে গেল, ইকুয়াল টু 0। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, সি মানে পুরোটা, কে -10 ইকুয়াল টু 0। এবার হয়ে গেল এটা একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার এটাকে আমরা কি করব, এই দ্বিঘাত সমীকরণে যদি দুটো বীজ আলফা এবং বিটা হয়, তাহলে এই দুটো বীজের গুণফল আমরা কি জানি? গুণফল কেন করবো এই অঙ্কের ক্ষেত্রে, দেখো এখানে অলরেডি বলে দিয়েছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2। তাহলে এখান থেকে গুণফলই বার করবো আমরা। গুণফল আমরা কি জানি? সি বাই এ। খুবই সিম্পল। তাহলে সি মানে কত, দেখো কে -10 ডিভাইডেড বাই এ মানে কত? এক্স স্কোয়ারের সঙ্গে যেটা গুণ থাকে, এক্স স্কোয়ারের সঙ্গে কত গুণ আছে? 1 গুণ আছে, মানে 1। তাহলে এখান থেকে কে -10 বেরিয়ে গেল হচ্ছে আলফা ইন্টু বিটা এর মান। আমাদের কি বলেছিল? এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল হচ্ছে -2। গুণফল আমাদের কত বেরিয়েছে? কে -10। শর্তে কি বলে দিয়েছে? এর মান হবে -2। তাহলে এই দুটো সমান হয়ে যাবে। তাহলে শর্তানুসারে কি হলো? কে -10 ইকুয়াল টু -2। তাহলে -2 -10টাকে আমরা ওদিকে নিয়ে চলে যাবো, কেন? কারণ কে এর মান আমাদের বার করতে বলেছে, সেটাকে খালি করতে হবে আমাদের। তাহলে -2 -10 ওদিকে গেলে +10, তাহলে -2 +10 মানে হচ্ছে +8। তাহলে কে এর মান কত হয়ে দাঁড়ালো? +8। দেখো অপশন নাম্বার সি হচ্ছে +8 এই অঙ্কের সঠিক উত্তর। দেখে নাও। বুঝতে পারছো? আচ্ছা, চলো এবার 3 নম্বর অঙ্কটা দেখে নিই কি বলেছে।
দেখো 3 নম্বর অঙ্ক কি বলেছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, ব্র্যাকেটে এ নট ইজ ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল, এর মান চারটে অপশন দেওয়া আছে, গ্রেটার দেন 0, ইকুয়াল টু 0, লেস দেন 0, কোনোটিই নয়। খেয়াল করে দেখো, 4-5টা ক্লাস আগে আমরা যখন এই চ্যাপ্টারটির অঙ্ক করছিলাম, সেখানে একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের 3টে আমরা জিনিস শিখেছিলাম। বি স্কোয়ার মাইনাস 4ac, নিরূপকের যে ভ্যালুটা সেটা লেস দেন 0 হলে কি হবে, এই যেখানেও সেটাই বলেছে, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 হলে কি হবে, গ্রেটার দেন 0 হলে কি হবে, এবং ইকুয়াল টু 0 হলে কি হবে। মনে আছে সেই জিনিসটা? এখানে কি বলেছে, বীজদ্বয় বাস্তব এবং অসমান হলে। কখন একটা সমীকরণের, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব এবং অসমান হয়? ভেবে দেখো তো, যখন সেই দ্বিঘাত সমীকরণের যে ভ্যালুটা সেটা গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ 0 থেকে বড় হয়, বাস্তব বীজ বাস্তব মান পাওয়ার অর্থ কি, তখন সেই আনসারটা আমরা প্লাসে পাবো, অর্থাৎ ধনাত্মকে পাবো। মানে যদি একটা অঙ্কের উত্তর বেরোয় -5, এটা তো বাস্তব বীজ বলে না, এটা তো বাস্তব মান বলে না, তাহলে এটা অবাস্তব হয়ে যায়। তাহলে বাস্তব মান পাওয়ার জন্য আমাদের যে ভ্যালুটা, সেটাকে অবশ্যই বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালুটাকে গ্রেটার দেন 0 হতে হবে, অর্থাৎ 0 থেকে বড় হতে হবে। 0 থেকে বড় যে কোনো ভ্যালুটাকে আমরা কি বলবো, সেই দ্বিঘাত সমীকরণের বাস্তব মান পাওয়া যাবে। হলো। আর যখন এটা লেস দেন 0 হবে, তখন সেটাকে আমরা কি বলবো, কি শিখেছিলাম, সেটা অবাস্তব মান হবে। আর যখন ইকুয়াল টু 0 হবে, 0 এর সঙ্গে সমান হবে, তখন কোনো ভ্যালুই পাওয়া যাবে না। হলো। তাহলে এখানে এই যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় যদি বাস্তব এবং অসমান হয়, তাহলে এর বি স্কোয়ার মাইনাস 4ac ভ্যালু কি হবে, গ্রেটার দেন 0, অর্থাৎ 0 থেকে বড় হবে। তাই এটার কোনো অঙ্কের ক্যালকুলেশন করাই লাগবে না, শুধু দেখে আমরা টিক বসিয়ে দেবো। তাহলে 3 নম্বর অঙ্কের উত্তর কত হবে, এ। দেখে নাও। হলো। আচ্ছা, এবার পরবর্তী অঙ্ক দেখো, 4 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 এই সমীকরণের বীজদ্বয় সমান হলে 4টে অপশন দেওয়া আছে। বীজদ্বয় সমান, তাহলে আগের অঙ্কে দেখলাম আমরা বাস্তব এবং অসমান যখন, তখন কত হবে, গ্রেটার দেন 0 হবে। আমি একটুখানি আগেই বললাম, যখন একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হয়, তখন তার নিরূপকের যে ভ্যালুটা সেটাকে 0 হতে হয়, 0 সমান হতে হয়। তাহলে এখান থেকে দেখো সমীকরণ কি দেওয়া আছে, 4 নম্বর অঙ্কটা যদি লিখে নিই, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এটা যদি দ্বিঘাত সমীকরণ হয়, এবং এই দ্বিঘাত সমীকরণের যদি কি হয়, বীজদ্বয় সমান হয়, তাহলে সেখান থেকে আমরা কি বলবো, নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac টাকে আমাদের কি করতে হবে, 0 করতে হবে। এটাই হয়ে গেল আমাদের অঙ্ক। কিন্তু এখানে বলেছে দেখো, সি এর ভ্যালুটাকে কি হয় বার করতে বলেছে। তাহলে এখান থেকে সি এর ভ্যালু বার করার জন্য সি ছাড়া বাদ বাকি ওদিকে নিয়ে চলে যাও। দেখো বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে ওদিকে নিয়ে চলে যাও, কি হয় দেখো, -4ac যেরকম ছিল সেরকম রাখো, ইকুয়াল টু প্লাস বি স্কোয়ার ওদিকে গেলে মাইনাস বি স্কোয়ার হলো, বা সি ছাড়া বাদ বাকি ওটাকে ওদিকে নিয়ে চলে যাও, সি ইকুয়াল টু -4a, ওটা কি হবে, বি স্কোয়ারের নিচে নিয়ে চলে যাও, বি স্কোয়ার ডিভাইডেড বাই 4a, মাইনাস মাইনাস কেটে গেল, বা সি ইকুয়াল টু বি স্কোয়ার বাই 4a, তাহলে সি এর মান দাঁড়ালো বি স্কোয়ার বাই 4a। দেখো বি স্কোয়ার বাই 4a, অপশন নাম্বার ডি, বি স্কোয়ার বাই 4a হবে এই অঙ্কের সঠিক উত্তর। বোঝা গেল? দেখে নাও। আচ্ছা দেখো 5 নম্বর অঙ্কটা কি বলেছে, 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা এর মান দেওয়া আছে, 4টে অপশন আছে। আচ্ছা আচ্ছা, অঙ্কটাকে লিখে নিই, কি বলেছে দেখো, সমীকরণটা হচ্ছে 3x স্কোয়ার প্লাস 8x প্লাস 2 ইকুয়াল টু 0। ধরে নিই এই সমীকরণের দুটো বীজ হচ্ছে, একটা আলফা এবং একটা বিটা, এদের যোগফল আমরা কি জানি, মাইনাস বি বাই এ। হলো। মাইনাস বি মানে কত, 8 ডিভাইডেড বাই এ মানে কত, 3, যোগফল পেয়ে গেলাম -8/3। আচ্ছা এদের যদি গুণফল বার করি, আলফা ইন্টু বিটা কত হয়, সি বাই এ, সি মানে কত দেখো 2, ডিভাইডেড বাই এ মানে কত 3। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের যে দুটো বীজ আলফা এবং বিটা হয়, তাদের যোগফল পেলাম হচ্ছে -8/3, গুণফল পেলাম হচ্ছে 2/3। এবার কি বলেছে, 1 বাই আলফা 1 বাই বিটার মান বার করতে বলেছে। বার করে ফেলে দেখো, 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, লসাগু করে দেখো, আলফা বিটা যদি লসাগু হয়, আলফা বিটা দিয়ে আলফা কাটলে উপরে হচ্ছে বিটা, প্লাস আলফা বিটা দিয়ে বিটা কাটলে হচ্ছে আলফা ইন্টু 1 মানে আলফা। আচ্ছা সে দেখো, আর বিটা প্লাস আলফাটাকে আমরা আগের অনেক অঙ্কেই করেছি, ঘুরিয়ে লিখে দেবো, আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা বিটা। কেন ঘুরিয়ে লিখতে পারি আমরা, কারণ আমি একটা উদাহরণ দিয়েছিলাম যে 5 যোগ 2 আর 2 যোগ 5 দুটোর ফলে 7ই হয়, তাহলে সেটাকে আমরা আগে লিখি বা পরে লিখি, যোগের ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। ইকুয়াল টু আলফা প্লাস বিটার মান কত দেখো, -8/3 ডিভাইডেড বাই আলফা বিটার মান কত, 2/3 হলো। আচ্ছা তাহলে দেখো -8/3 যদি ঘুরিয়ে লেখো ইন্টু
3/2 মানে ভাগটাকে যদি গুণ করে দাও 2/3 হয়ে যাবে হচ্ছে 3/2, 3 কেটে গেল, 2 দিয়ে 4 দুগুণে 8 ইকুয়াল টু -4। তাহলে আমাদের উত্তর কত বেরোলো? -4। -4 মানে হচ্ছে অপশন নাম্বার সি হবে এই অঙ্কের সঠিক উত্তর। বোঝা গেল? দেখে নাও। আচ্ছা, এরপরে দেখো আগে 12 নম্বর কোশ্চেনের বিয়ের দাগের অঙ্কগুলো কি বলেছে? নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। মানে এটা একটা ইকুয়েশন দেওয়া আছে, x² + x = 0 এই সমীকরণের বীজদ্বয় বাস্তব। এটাকে তোমাকে সত্য হলে সত্য লিখতে হবে, মিথ্যা হলে মিথ্যা লিখতে হবে। এটাও তোমাদের মাধ্যমিকের যে কোশ্চেন হয় তার যে দ্বিতীয় পার্ট, অর্থাৎ মানে এমসিকিউ এর পরবর্তী যে পার্ট 2 নম্বর কোশ্চেন, সেখানে এরকম সত্য অথবা মিথ্যা এর অঙ্কগুলোকে করতে হবে। ঠিক আছে, দেখে নাও। প্রথমটা কি বলেছে দেখো, x² + x = 0, সরি, x² + x + 1 = 0 এই সমীকরণের বীজদ্বয় হচ্ছে বাস্তব। আচ্ছা, কোন সমীকরণের বীজদ্বয় বাস্তব মানে আমরা কি জানি? বাস্তব মানে কিছুক্ষণ আগেই দেখলাম যে সেই সমীকরণের বীজটাকে কি হতে হবে? 0 থেকে বড় হতে হবে, 0 মানে মাইনাসের ভ্যালু আসতে পারবে না। তাহলে এখান থেকে যদি প্রথম অঙ্কের সমাধান করি আমরা, x² + x + 1 = 0 এই সমীকরণের যদি আমরা b² - 4ac অর্থাৎ নিরূপকের যে মান সেটাকে বার করতে চেষ্টা করি, কত হয় দেখো? b² মানে কত দেখো? 1 তার স্কয়ার মাইনাস 4 ইনটু a এর মান হচ্ছে 1, c এর মানও 1। তাহলে 1² 1 মাইনাস 4 অক্ষে 4, তাহলে 1 - 4 মানে হচ্ছে -3। তাহলে এখানে কত বেরোলো ভ্যালু? -3, যেটা হচ্ছে 0 থেকে ছোট। কিন্তু আমাদের এখানে কি বলেছে? বাস্তব বলেছে। বাস্তব হওয়ার জন্য এর মানটাকে 0 থেকে বড় হতে হবে, ছোট নয়। তাহলে এখানে যে কথাটা বলেছে, স্টেটমেন্টটা দেওয়া ছিল, এর উক্তিটি কি হবে? মিথ্যা হয়ে যাবে। খুবই সিম্পল। তাহলে 1 নম্বর উত্তর কি হবে? মিথ্যা। বোঝা গেল? দেখে নাও। আচ্ছা, এবার দেখো 2 নম্বর অঙ্ক কি বলেছে? x² - x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়। বাস্তব নয় মানে কি? বাস্তব নয় মানে আগে বার করে নিই। কি বলেছে? ইকুয়েশনটা যদি x² - x + 2 = 0 যদি এটা ইকুয়েশন হয়, এই সমীকরণের নিরূপকের যে ভ্যালুটা b² - 4ac এটাকে বার করার চেষ্টা করি আমরা। দেখো b² মানে কত? -1 তার হোল স্কয়ার মাইনাস 4, a মানে কত? 1, c মানে কত? 2, কত হয় দেখো? 1² -1 এর হোল স্কয়ার মানে মাইনাসে মাইনাসে প্লাস, 1 একে 1 মাইনাস 4 দুগুণে 8 হলো ইকুয়াল টু 1 - 8 মানে হচ্ছে -7। এর ভ্যালুটা কত? এটাও লেস দেন 0। লেস দেন 0 হবে মানে কি? এর যে ভ্যালুটা সেটা বাস্তব হবে না। তো এখানে তাই বলেছিল এই সমীকরণের বীজদ্বয় বাস্তব নয়, অর্থাৎ এই স্টেটমেন্টটা কি হবে? এটা হবে হচ্ছে সত্য। বোঝা গেল? তাহলে 1 নম্বর যেটা ছিল সেটা ছিল হচ্ছে মিথ্যা, 2 নম্বর অঙ্কের উত্তর হবে হচ্ছে সত্য। হলো? দেখে নাও। আচ্ছা, এরপরে আমরা দেখো যদি সি এর অঙ্কগুলোকে চেষ্টা করি দেখতে, কি বলেছে? শূন্যস্থান পূরণ করি। শূন্যস্থান পূরণ করি, এটা থাকে তোমাদের 3 নম্বর অঙ্ক। মানে তোমাদের যে কোশ্চেন তার প্রথম থাকে হচ্ছে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, তারপরে সত্য মিথ্যা যেটা দ্বিতীয় করলাম আমরা বি তে, এবং সিদের শূন্যস্থান পূরণ হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেন। অর্থাৎ প্রথম যেটা থাকে মানে এমসিকিউ, তার থেকে 6টা কোশ্চেন পাবে তোমরা, পরের যে সত্য মিথ্যা তার থেকে 5টা পাবে, এবং তারপরে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তার থেকেও 5টা পাবে। তো এই হয়ে গেল তোমাদের শর্ট সেকশন, যেখানে তোমাদের মাধ্যমিকের যে প্রশ্ন আসে। তাহলে এখানে যদি তোমরা এই মানে প্রিভিয়াস 10 বছরে সেইখানে যদি তোমরা মানে সব অঙ্ক সমাধান করতে পারো, তাহলে তোমাদের এই 6 মানে 3 5 15 16 নাম্বার কিন্তু একদম পাক্কা। তাহলে সেখান থেকে তোমরা প্রিভিয়াস 10 বছরের যে কোশ্চেন সেগুলোকে তোমরা অবশ্যই কিন্তু প্র্যাকটিস করো। হলো? আচ্ছা, এবার দেখো সি এর 1 নম্বর অঙ্ক কি বলেছে? 7x² - 12x + 18 = 0 এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত কি হবে? আচ্ছা, তাহলে এই যদি সমীকরণ হয় 7x² - 12x + 18 = 0, এটা যদি সমীকরণ হয়, একটা কথা বলো, এই যে সমীকরণ, এই সমীকরণের যে দুটো বীজ আলফা এবং বিটা হয়, তাদের যোগফলের ফর্মুলা আমরা কি জানি? -b/a। খুবই সিম্পল। ইকুয়াল টু মাইনাস b মানে কত? -12 ডিভাইডেড বাই a মানে কত? 7, মাইনাসে মাইনাসে প্লাস 12/7 হয়ে গেল এই দুটোর যোগফল।
হলো। আচ্ছা, এবং গুণফলেরও বার করতে হবে, তাহলে আমাদের এদের গুণফল কত হবে, আলফা ইন্টু বিটা সি বাই এ জানি আমরা। সি এর মান কত দেখো এখানে 18 বাই এ এর মান হচ্ছে 7, তাহলে এখানে আলফা বিটার মান বেরিয়ে গেল হচ্ছে 18/7। তাহলে এখানে কি বলেছিল, এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি এবং গুণফলের অনুপাত। তাহলে সমষ্টি কত বেরিয়েছে দেখো 12/7, গুণফল কত বেরোলো আমাদের 18/7, এই দুটোর অনুপাত মানে কত ইস টু, তাহলে 7 7 নিচ থেকে কেটে গেল 12:18। যদি তোমরা 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 3 6 18, তাহলে অনুপাত কত হচ্ছে 2:3। তাহলে এই অঙ্কের উত্তর কত হবে 2:3। হলো, দেখে নাও তোমরা, খুবই সিম্পল। আচ্ছা, এরপরে তোমরা 2 নম্বর অঙ্কটা দেখে নাও, কি বলেছে, ax² + bx + c = 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হলে c = কত হবে। আচ্ছা, যদি এই একটা সমীকরণ হয় ax² + bx + c = 0, এই সমীকরণের বীজদ্বয় অনন্যক মানে কত, একটা আলফা হলে অন্যটা কত হবে 1/α। হলো, তাহলে আমরা কি জানি, দুটো সমীকরণের মানে একটা সমীকরণের দুটো বীজের গুণফলের ফর্মুলা আমরা কি জানি, c/a। দেখো, একটা আলফা একটা 1/α = c/a, আলফা আলফা কেটে যায়, কত থাকে 1 = c/a। হলো, কোনাকুনি গুণ করে দাও, c = a। তাহলে এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক হলে c = কত হবে, a হবে। হলো, আচ্ছা, এরপরে দেখো 3 নম্বর অঙ্কটা কি বলেছে, ax² + bx + c = 0 এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য এবং বিপরীত ঋণাত্মক হলে। আচ্ছা, অনন্যকও হবে, আবার চিহ্নও পরিবর্তন হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে a + c এর মান কত হবে। আচ্ছা, যদি ইকুয়েশন এটা থাকে ax² + bx + c = 0, এই সমীকরণের যদি একটা আলফা হয়, অন্যটা কত হবে 1/α। আচ্ছা, ভালো করে খেয়াল করে দেখো, একটা আলফা একটা 1/α, সেটা তো ঠিক আছে, আর একটা কন্ডিশন বলে দিয়েছে দেখো, এই সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্যক এবং বিপরীত ঋণাত্মক হবে, মানে একটা আলফা হলে অন্যটা -1/α হবে। হলো, তাহলে এই দুটোর গুণফল কি জানি আমরা, গুণফলের ফর্মুলা c/a জানি আমরা। হলো, আচ্ছা, তাহলে আলফা আলফা কেটে গেলে কত থাকে দেখো, -1 = c/a, কোনাকুনি গুণ করে দাও, c = a ইন্টু -1 মানে হচ্ছে -a, এটাকে এদিকে নিয়ে চলে আসো, কত হয় -a, এদিকে আসলে +a, অর্থাৎ c + a = কত দাঁড়ালো আমাদের 0। আচ্ছা, c + এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, একই হয় a + c, কোনো পরিবর্তন হয় না, = 0। কেন আমরা a + c করে লিখলাম, কারণ দেখো আমাদের কোশ্চেনে বলেছে a + c এর ভ্যালু বার করতে, তাহলে a + c এর ভ্যালু কত বেরোলো 0, তাহলে এই অঙ্কের উত্তর কত হবে 0। খুবই সিম্পল। আচ্ছা, তাহলে এই ছিল তোমাদের 12 দাগের এ বি এবং সি, মানে এমসিকিউ, তারপরে হচ্ছে সত্য মিথ্যা, তারপরে শূন্যস্থান, এই অঙ্কগুলোর সমাধান। হলো, তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে, তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করো। ঠিক আছে, ততক্ষণে তোমরা এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করো, আর একটা দাগের অঙ্ক বাকি রয়ে গেল, 13 নম্বর অঙ্কগুলোকে আমরা এর পরের দিন সমাধান করবো। তোমরা সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।